আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিবারের মতো আমি মোহাম্মদ শাহিন বলতেছি, আপনাদের আসলে আরেকবার রিভিউ করছি, আসলে মুভমেন্ট নষ্ট হয়ে যায়। তো আমি মোহাম্মদ শাহিন বলতেছি, নিশান এক্সটেল 2016 মডেলের মুড প্রিমিয়ার এডিশনের গাড়ি। এই গাড়িটার ব্রেক বুস্টারের মূলত প্রবলেম। আমরা জানি যে ব্রেক বুস্টার মূলত খারাপ হয় না, এই গাড়িগুলো ব্রেক বুস্টারের যেই অ্যাকুমুলেটর থাকে, ব্রেক বুস্টার পাম্প মোটর হিসেবে আমরা অনেকে চিনি, ওই অ্যাকুমুলেটরটা ড্যামেজ হয় বেশিরভাগ গাড়ির। তো সেম এই গাড়িটারও একই প্রবলেমই হয়েছে। এই গাড়িগুলোর কমন কিছু প্রবলেম, ব্রেকিং সিস্টেম আর হলো আপনার গিয়ার বক্সের প্রবলেম। ইসিবিটি গিয়ার বক্স, এটা মূলত ইলেকট্রনিক সিবিটি গিয়ার। হ্যাঁ, তো এই জন্য মূলত এই গিয়ারগুলো প্রবলেম হয়। তো যে জিনিসটা হলো, এখন আমরা এটার ব্রেকিং সিস্টেমের যে প্রবলেম, ব্রেক বুস্টারের প্রবলেম, এই জিনিসটা আপনাদেরকে দেখাবো আমরা ভিতরে। এর আগে আমরা ক্ষুদ্রতম একটু আলোচনা করে নিই আপনাদের সাথে, ইভেন এর পাশাপাশি আমরা এগুলো খুলতেছি, আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো এই গাড়িগুলোর ব্রেকিং সিস্টেম খারাপ হইলে কি সিমটম হয় সেটা আপনাদেরকে আলোচনা করবো আপনাদের সাথে একটু সময় নিয়ে। তো আমি আগে লকগুলো খুলে নেই, এগুলো আগে খুলছিল। হ্যাঁ, পার্স ছাড়া এখানে আইসা কি হবে, পার্স ছাড়া তো আইসা কাজ হবে না এখানে। আপনার একটু পিছনে যান, ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ চাহে তো। অনেক টাকা বলবো পরে। কারণ বর্তমানে ইম্পোর্ট বন্ধ, দ্বিতীয়ত এগুলো আপ ডাউন করে তো প্রাইস, এই জন্য আসলে এটা পাবলিক প্লেস না। কিছুদিন আগে আরও 5,000 টাকা বেশি ছিল, এখন কমছে, আবার হয়তো 2 দিন পরে বাইরেও যেতে পারে, এরকম অবস্থা। আসলে মেইনলি বিষয় কি, ইম্পোর্ট বন্ধ তো এই সময়টাতে, এই জন্য পার্টসের কোনো অ্যাকুরেট কোনো ইয়ে নাই। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের সিন্ডিকেট, ঠিক আছে। যাক, আল্লাহ তাআলা হেফাজত করুক, এটি হল গিয়ে কথা। সেফটি ইনকেস যদি মাইর খায়, এত দূরে যাওয়াটা পসিবল না। আজকে জানেন গাড়ি পাইতে যা কষ্ট হয়েছে। না না, বনানী থেকে, আমাদের ওয়ার্কশপ বনানীতে আসতে যা কষ্ট হয়েছে, তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা মিলিয়ে দিচ্ছে। সহজই হয়েছে না ভাই, আল্লাহ তাআলা অনেক সহজ করে দিচ্ছে। হ্যাঁ, বাইকেও কথা বলছি 2 জনে আসার জন্য, কিন্তু বাইকে ওরা অনেক টাকা চাইছে, প্রায় 2 জনের 2,000 টাকা। কবে আবার খালি আসতে হবে ওই জায়গা থেকে এসে। এখন আপনি খালি আসবেন কিনা সেটা তো আমার দেখে লাভ নেই। আসলে মেইন বিষয় কি, ঈদের বাজার তো, 2 দিন পরে ঈদ, এটা একটা চাপ থাকে। মেইনলি যে বিষয়টা, এখানে আসলে আমার আরও লোক আসতো, কিন্তু কাজ কামের চাপ থাকাতে জাস্ট বড় ভাইকে নিয়ে চলে আসছি। নইলে দেখা যায় ওয়ার্কশপের লোক যারা ছিল তারাও আসতো, তারা কাজ করতাম, বগর বগর করতাম। তো আসলে কাজই করতেছি। আলোচনার যে জিনিসটা হলো, আপনাদের সাথে আসলে আলোচনা কি করব, একটু আপসেট আমি নিজেও, কারণ আসলে গরম পড়তেছে প্রচুর পরিমাণে। আর দ্বিতীয়ত নিজেই করতেছি, কাজ তো একটু কমই করি, কমিয়ে দিছি কাজ করা অনেক।
এখন আবার 10 নম্বর এখানে আছে। 10 মিনিটের কাছাকাছি গেলে বললেন আমাকে, কারণ এর চেয়ে লং করলে প্রবলেম হয়ে যায়। প্রয়োজন নেই আলু আর। জায়গার লকটা ফাইসা গেছে। আমাদের আলাদা একটা পার্ট হয়ে গেল। তো আসলে এগুলো খুলে নিতেছি যেন আপনাদেরকে বোঝাইতে আমার একটু সহজ হয়, এই জন্য আমি এগুলোকে আলাদা করে নিচ্ছি। নাহলে বললাম কিন্তু আপনারা বুঝলেন না। বেশ আরো একটু রেখে আসছি নাকি? সমস্যা নেই, আর অল্প একটু সময়। তো আলহামদুলিল্লাহ আমরা এই জায়গাটাকে ক্লিয়ার করে ফেললাম। অনেকটা পরিমাণে সময়ের বিষয়, প্রায় 10 থেকে 15 মিনিট লেগে গেল এই জায়গাটাকে ক্লিয়ার করতে। তো এতক্ষণ আপনাদেরকে আমরা ফার্স্ট স্টেপে দেখালাম যে জিনিসগুলো খোলার, এই জিনিসগুলো ওপেনিং করার। ইনশাআল্লাহ তাআলা নেক্সট স্টেপে মানে সেকেন্ড স্টেপে আমরা দেখাবো যে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি। আমরা এখন পর্যন্ত কোনো কিছুই করি নাই, আমরা আপনাদেরকে স্ক্যান করে ইভেন ফিজিক্যালি যে প্রবলেমটা দেখানোর চেষ্টা করব। তো এটা ওপেনিংয়ের রিভিউটা এই জন্য দেওয়া, অনেকে আসলে এই জিনিসগুলো খেয়াল করতে পারে না। বিশেষ করে এই গ্লাসটা খুবই রেয়ার একটা গ্লাস, খুবই লাক্সারিস গ্লাস। তো গ্লাসটা যদি ইন কেস ফাইটা যায় তো আসলে এটা একটা বড় ক্ষতির বিষয়, ঠিক আছে। এই জন্য কীভাবে খোলা লাগবে এটা তো হলো আপনাদেরকে মূলত একটা এক্সাম্পল ধারণা দিলাম।
সেকেন্ড পার্টে থাকতেছে হলো আপনার যে প্রবলেমটা, এই প্রবলেমটা সলিউশন। ইনশাআল্লাহ তাআলা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া রাখবেন। নেক্সট পার্ট দেখার অনুরোধ রইল, তাহলে বুঝতে পারবেন ফুল ক্লিয়ার অবস্থাটা। তো এটা এখানে রাখতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ।